কি হবে বাবু যখন এক অজানা দেবীর মূর্তিকে তার নিয়ম কানুন না জেনে পুজো করা হবে? এই পুজো অর্চনা আরাধনাতে এমন কিছু আছে যেটা আমাদের মধ্যে প্রভাব ফেলে। সত্যি বলতে জানেন কি বাবু, এই মুভির কাহিনী বলতে গিয়ে আমি নিজেই ভয়ে কাঁপছি। তাই এইরকম একটা গা শিউরে ওঠা একটা গল্পে, এই নির্লোক কাহিনীতে আপনাদের স্বাগত। ইনি হচ্ছেন সুভাষ আগারওয়াল। এনার একটা কিউরিও শপ আছে, মানে পুরাতন ঐতিহাসিক নামি দামি জিনিসপত্র সব থাকে তার দোকানে। আর ইনি হলেন অতীন মুখার্জি। একটা কোম্পানিতে সেলস ডিপার্টমেন্টে চাকরি করে। কী কোম্পানি? সে যাই হোক কোম্পানি। অতীনের প্রমোশন হয়, কারণ তার জন্য কোম্পানির অনেক লাভ হয়। অতীনও খুশি হয়। সেই খুশিতে বন্ধুর দোকানে যায়। ওই যার কিউরিও শপ আছে, বন্ধুকে বলে, চল না ভাই, আজ একটু পার্টি করি, তোর ভাইয়ের উন্নতি হয়েছে বলে কথা। সুবেশ খুশি হয়, বলে, আসছি ভাই, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এইটুকু সময়ে অতীন দোকানটা ঘুরে ঘুরে দেখছিল। তখন অতীনের নজর পড়ে একটা মূর্তির দিকে। মূর্তিটা বড়ই অদ্ভুত, দেখলেই মনে হবে কীরকম একটা অমিল আছে মূর্তির মধ্যে। মূর্তিটার 4 হাতের তৈরি। একটা হাতে দেবী আশীর্বাদ করছেন, এক হাতে খড়গ, আবার এক হাতে বীণা মানে বাদ্যযন্ত্র, আবার এক হাতে মরার খুলি। কেমন যেন একটা অদ্ভুত অমিল মূর্তিটার মধ্যে। অতীন বলে, কোথা থেকে পেলি রে এই মূর্তি? সে আবার আরও এক কাহিনী। সুবেশ একটা জায়গায় খোঁজ পেয়েছিল, একটা 200 বছর পুরনো বাড়ি। বাড়ির সব পূর্বপুরুষেরা একে একে মারা গেছেন, শুধু একটা মেয়ে আছে। সেই মেয়েই বাড়ির সব পুরনো জিনিস কম দামে বিক্রি করে চলে যাচ্ছেন। আর ওই বাড়ির পুরোহিত মশাই সুবেশকে এই মূর্তিটা দেয়, এবং শুনলে অবাক হবেন বাবু, এই মূর্তিটা একেবারে বিনামূল্যে দিয়ে দেয়। অতীন এই কথা শুনে বলে, মূর্তিটা আমি নিয়ে যাব, কত দাম পড়বে এটা? সুবেশ বলে, আরে তোর সাথে কি কোনো দিন দামাদামি করেছি নাকি? তুই এটা নিয়ে যা, এমনিতেই আমি এটা ফ্রিতে পেয়েছি। অতীন এই মূর্তিটা তার গাড়িতে যত্ন করে বেঁধে নেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এটা কেউ জানতো না অতীনের জীবনে কী প্রভাব পড়বে। সেই দিন রাতে অতীন বাড়ি ফিরছিল। হঠাৎ করে অতীনের মনে হলো পিছন থেকে কেউ যেন তাকে দেখছে, কিন্তু না, কেউ তো নাই, শুধুই তো মূর্তিটা আছে। হয়তো তার মনের ভুল। অতীন বাড়ি চলে গেল। এনার নাম পুষ্প। অতীন পুষ্পদি বলে ডাকে। পুষ্পদি অতীনের খেয়াল রাখে। অতীনের মা বাবা কেউ নাই। 5 বছর আগে অতীন তার মাকে হারায়। আর তার আগের দিন রাত্রে অতীনের মা পুষ্পদিকে একটা আংটি দিয়ে বলে যায়, আমার ছেলেটার খেয়াল রাখিস। তাই পুষ্পদি অতীনকে ছেলের মতো ভালোবাসে। পুষ্পদি এই মূর্তিটা দেখে বলে, এটা কি মূর্তি, কি ভয়ঙ্কর। সেই দিন রাতে অতীন ঘুমাচ্ছিল। ধীরে ধীরে কেউ যেন অতীনের কাছে আসে। অতীনকে বলে, আমার খুব খিদে পেয়েছে অতীন, আমাকে খেতে দে। অতীন চমকে ওঠে, বলে, কে? কই, কেউ তো নাই। কিন্তু কি ছিল এটা? স্বপ্ন? হয়তো তাই। অতীনের চোখ মুখ লাল হয়ে যায়। বসে বসে অতীন কি যেন চিন্তা করছিল। তারপর আবার অতীনের সামনে কে যেন একটা আসে আর অতীনকে বলে, অতীন, আমার খুব খিদে পেয়েছে, তুই দেবীকে খেতে দে। দেবীকে খেতে দিলে আমিও খাবো। অতীন বলে ওঠে, মা, মা তুমি? আবার ঘুম ভাঙল অতীনের। চোখ চেয়ে দেখলো পায়ে আলতা পড়া একটা কারোর পায়ের ছাপ, যেন পায়ে হেঁটে বেরিয়ে গেল। পরের দিন ঘুম ভাঙল পুষ্পদির ডাকে। সকালবেলা স্নান করে মা বাবার ছবিতে ফুল দিয়ে প্রণাম করে। অতীনের কি মনে হলো, সে ওই মূর্তিটাকে টেবিলে বসিয়ে ফুল দিল। বেশ ভালো কথা, দেবীর জন্য ভক্তির উদয় হলো। কিন্তু ঘটনা কি জানেন বাবু? দেবীর ওই ফুল গ্রহণ করল না।
সেই দিন অতীনের এক পরিচিত কাকু তার বাড়িতে আসে। ভবেশ কাকু, পেশায় তিনি একজন আর্কিওলজিস্ট। অতীন তাকে এই মূর্তিটা দেখায়। ভবেশ কাকুর কথায় জানা যায় এটা নাকি কোনো তান্ত্রিক দেবী মূর্তি। তন্ত্রবিদ্যায় এই দেবী পূজিত হয়। এই দেবীর নাকি তিব্বত ভাব। 10 শতক থেকে 14 শতকের মধ্যে যখন লড়াই চলছিল, তখন বৌদ্ধরা তিব্বতে গিয়ে বসবাস করে, আর তখন থেকে বৌদ্ধ ধর্মে তন্ত্রবিদ্যার প্রভাব পড়ে। আর এই মূর্তি যদি তখনকার সময়ের হয়ে থাকে, তাহলে এই মূর্তির বয়স তো প্রায় 700-800 বছর। এর দাম তো অনেক। ভবেশ কাকু অবাক হয়ে যায়। অতীন দেখলো ফুলগুলো নিচে পড়ে গেছে, তাই সে ফুলগুলো কুড়িয়ে দেবীর পায়ের কাছে রেখে দিল। এটা দেখে কাকু বললেন, কি করছো ওটা? কোনো রীতিনীতি না জেনে দুম করে ফুলটা রেখে দিলে? সমস্ত দেবদেবীর কিছু নিয়ম আছে পুজো করার। আমি পুরোহিত ডেকে আনবো, তিনি যেরকম বলবেন সেরকম করবে। অতীন বলে, ঠিক আছে কাকু, তাই হবে। এই বলে অতীন কাকু চলে যায়। কিন্তু সেই ফুল দেবী আবারও গ্রহণ করল না। এই কেমন দৃশ্য! দেবী কি চায়? অতীন অফিসে যায়। অফিসের বাথরুমে কেউ তাকে যেন ফলো করছে। সেই আলতা পরা পায়ের ছাপ। আবার কে যেন আলতা পরে হেঁটে হেঁটে চলে গেল। কোনো এক অদৃশ্য কিছু, যেটা অতীনের পিছু ছাড়ছে না। বাড়ি এসে অতীন একটা কথাই চিন্তা করে, দেবীকে খেতে দে। এই কথাটা ঘুরছে অতীনের মাথায়। তাই অতীন একটা ফল কেটে দেবীকে খেতে দেয়। সেই দিন রাত্রে অতীন যখন ঘুমিয়েছিল, এবার সেই দেবী অতীনকে দর্শন দেয়। বলে, আমাকে খেতে দে অতীন, আমাকে খেতে দে। বুঝতে পারছিস না আমাকে দেখে? আমার খুব খিদে। আমার খিদে কে মেটাবে অতীন? পরের দিন পুষ্পদীপ ডাকে আবার ঘুম ভাঙল অতীনের। অতীন এবার রোজ কিছু ফল কেটে দেবীকে খেতে দেয়, আর নিজে কিছু না খেয়ে অফিসে চলে যায়। এইভাবে অতীন রোজ রাতে অফিস থেকে ফিরে দেবীকে ফুলের মালা পরিয়ে দিত, আর এইভাবে ফল কেটে খেতে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সময়টা ছিল মাঝরাত। পুষ্পতি ঘুমাচ্ছিল। ঘুমটা ভেঙে গেল হঠাৎ। কানে এলো একটা ঘন্টার আওয়াজ। সেই আওয়াজ অনুসরণ করে পুষ্পতি এগিয়ে গেল। দেখলো দেবীর মূর্তিটা যেখানে ছিল সেই জায়গায় আর নাই। নিচের ঘরে এসে যেটা দেখলো, সেটা পুষ্পদিকে অবাক করে দিল। অতীনের চোখ মুখ লাল। অতীন সেই দেবীকে একটা বেদিতে বসিয়েছে, ফুলের মালা দিয়েছে, একটা পাত্রে কিছু ফল কেটে খেতে দিয়েছে দেবীকে, আর একটা ঘন্টা বাজিয়ে দেবীকে খাবার জন্য ডাকছে। পুষ্পদি এটা কি দেখলো? এ যেন সেই অতীন নয়। কিছুদিন পর ভবেশ কাকু পুরোহিতকে নিয়ে বাড়িতে আসেন। তারপর শুরু হয় আরও এক দৃশ্য। সময়ের সাথে অতীন ধীরে ধীরে পাল্টে যায়। অতীন দেবীর পুজো করছিল। ভবেশ কাকু তাকে দেখে বলে, অতীন, তুমি নিজের কি হাল করেছো? তোমাকে ছোট থেকে চিনি, তুমি পুজো অর্চনার দিকে তো এতটা আসক্ত ছিলে না। আমি পুরোহিত এনেছি, উনি যেরকম বলবেন সেরকম করো। পুরোহিত কিছু বলতে গেলে অতীন পুরোহিতকে বলে, মা আমাকে স্বপ্ন দেন, মা আমাকে ভালোবাসেন, মা আমার মাথায় হাত বুলিয়ে দেন, মা আমাকে ভালোবাসেন। এটা মায়ে পোয়ে ব্যাপার, আপনি এর মধ্যে আসবেন না। এই কথা শুনে আঁতকে ওঠে সবাই। অতীন কখনো এইরকম স্বভাবের ছিল না। এ কোন ঘোরে আছে অতীন? পরের দিন অফিসে অতীনকে অভিনন্দন জানানোর জন্য মঞ্চে ডাকে, কিন্তু অতীন তার কানে কোনো কথাই যায় না। কয়েকবার ডাকার পর যেন তার জ্ঞান ফেরে। মঞ্চে যায়, সবাই তাকে অভিনন্দন জানায়, কিন্তু অতীন কাউকে একটা ধন্যবাদ জানাবে না, সেটাও জানায় না। সেই রাতে অতীন বাড়ি ফিরছিল। বেশ রাত হয়েছিল, রাস্তাঘাট ফাঁকা। হঠাৎ করে একটা মহিলা অতীনের গাড়ির সামনে চলে আসে। কোনো রকমে গাড়ি সামলে রাস্তার পাশে দাঁড় করায়। গাড়ি থেকে নেমে মহিলাকে বলে, এইভাবে কেউ গাড়ির সামনে আসে? মহিলা বলে, দাদাবাবু, আমার খুব খিদে পেয়েছে দাদাবাবু, স্বামী মারা গেছে,
আমার কেউ নাই দাদাবাবু, একটু খেতে দেবেন? অতীনের কাছে একটা খাবারের পার্সেল ছিল। মহিলাটি বলে, দাদাবাবু, আমাকে আপনার সাথে নিয়ে চলুন, আমার কেউ নাই দাদাবাবু। হাতে পায়ে ধরে কান্নাকাটি করে। অতীন আবার তাকে বাড়ি নিয়ে আসে। পুষ্পদির এই ব্যাপারটা খটকা লাগে। বলে, চেনা নাই জানা নাই, বাড়িতে নিয়ে চলে এলি। যাই হোক, অতীন কারোর কথা শোনে না, একটা ঘরে থাকতে দেয়। পুষ্পদি মহিলার নাম জিজ্ঞাসা করলে বলে, ডামরি। আর এদিকে অতীন একটা লাল ধুতি, একটা লাল ওড়নি নিয়ে দেবীর পুজোয় বসে। এক হাতে ঘণ্টা বাজায় আর এক হাতে ফলের থালা নিয়ে দেবীর সামনে ধরে, যেন দেবী নিজে এসে ফল গ্রহণ করবে। সেই দিন রাতে বিজলি চলে যায়। পুষ্পদির ঘুম ভেঙে যায়। পুষ্পদি ধীরে ধীরে উঠে একটা বাতি জ্বালায়। এমন অন্ধকারে পুষ্পদির সাথে যেটা ঘটলো সেটা কল্পনারও বাইরে। পুষ্পদি পিছনে ঘুরতেই দেখে একটা লাল রক্তে মাখা মুখ। কি ভয়ঙ্কর সে রূপ! বড় বড় চোখ করে তাকিয়ে আছে পুষ্পদির দিকে। কি ঘটবে এবার পুষ্পদির সাথে? কি হতে চলেছে? ভয় পাবেননি বাবু, আপনারা ভয় পাবেননি। পরের দিন সকালে ভবেশ কাকু পুলিশ নিয়ে বাড়িতে আসে। পুষ্পদি বাড়ি থেকে নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। পুলিশ যাতে একটু খোঁজ নিয়ে দেখেন তাই বললেন ভবেশ কাকু। ডামরি রান্না করছে, তাই অতীনকে খেয়ে নিতে বলে। অতীন খেতে বসলে ডামরি বলে, দাদাবাবু, মাকে ভোগ দেবেন না? অতীন ছুঁড়ে ফেলে দেয় খাবার। নিজেকে দোষী মনে করে। বলে, মাকে না খাবার দিয়ে আমি নিজে কি করে খেতে বসলাম? নিজে কেন বসলাম? অসহায়ের মতো নিজের গালে নিজেই চড় মারে। এরপর সেই ডামরির তৈরি করা খাবার দেবীকে ভোগ দেয়। এবারে ভোগের থালায় ফল কাটা নয়, দেবীর জন্য মাছ মাংস এইসব ছিল। দেবীকে ভোগ দিয়ে অতীন নিজে খেতে বসে। কিন্তু খেতে বসে সেই খাবার খেতে যাবে, অতীনের যেন বমি চলে আসে, গা গুলিয়ে ওঠে। খাবারে একটা গন্ধ লাগে। অতীন সেই খাবার না খেয়েই উঠে পড়ে। রাত হয়। রাতে আবার অতীনের ঘুম ভাঙল। অতীন দেবীর ঘরে গিয়ে দেখে এবার মা তার ভোগ গ্রহণ করেছেন। ঘরের চারিদিকে মাছের কাঁটা হাড়গোড় পড়ে আছে, আর দেবীর মুখেও খাবারটুকু লেগে আছে। অতীনের যেন এক ভক্তির জয় অনুভব করল। মা তার ভোগ গ্রহণ করেছেন। দেবীকে ভোগ দিয়ে অতীন খেতে বসত। সেই খাবার খেতে গিয়ে অতীনের গা গুলিয়ে উঠত। কিন্তু মা নিজে যে খাবার গ্রহণ করেন সেই খাবার গন্ধ লাগলেও মায়ের ভোগ হিসাবে অতীন খেয়ে নিতেন। এইভাবেই ডামরি ভোগ রান্না করত আর অতীন দেবীকে ভক্তির সাথে ভোগ দিতেন। এইভাবে 2 সপ্তাহ কেটে যায়। একদিন ভবেশ কাকু বাড়িতে আসেন। দরজা খোলার কেউ নাই। কাকু নিজেই বাড়িতে ঢুকে এক পা করে দেবীর ঘরের দিকে চলে যান। সেখানে গিয়ে কাকু যেটা দেখে সেটা চোখে বিশ্বাস করার নয়। দেবীর সামনে হোম যজ্ঞ করার জন্য সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে, আর অতীন এক ভয়ানক নৃত্য করছে আর মায়ের নাম জপ করছে। এ দৃশ্য চোখে দেখার নয়। অতীন পুরোপুরিভাবে এই দেবীর বশে আছেন। ভবেশ কাকু হতাশা হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এর উপায় বের করার জন্যে কাকু সুবেশের কাছে যায়। ওই যে যার কিউরিও শপের দোকান, সেখানে গিয়ে কাকু সুবেশকে বলে, হাত জোর করে বলে, আমাকে একটু নিয়ে যাবে বাবা যেখান থেকে মূর্তিটা এনেছো। একদিন অতীনের অফিসে সবাই তখন খাবার খাচ্ছিল। অতীন সবার থেকে আলাদা খেতে বসে। অতীন যখন টিফিন থেকে খাবার বের করে তখন সবাই অস্বস্তি বোধ করে, আর অতীন নিজেই সেই খাবার খেতে পারে না। খাবারের একটা আঁশটেনি গন্ধে অতীনের গা গুলিয়ে ওঠে। অফিসের বস অতীনকে বলে, নিজের কি হাল করেছো অতীন? আয়নায় নিজের চেহারা দেখেছো? তোমার শরীর ঠিক নাই। আমি তোমাকে 1 সপ্তাহের জন্য ছুটি দিচ্ছি, ভালো করে নিজের চিকিৎসা করাও। এদিকে সেই পুরোহিতের কাছে কাকু আর সুবেশ যায় এই মূর্তির ব্যাপারে যদি কিছু জানা যায়। সেখানে গিয়ে যেটা জানতে পারে বাবু, সেটা জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে।
পুরোহিত মশাই বলেন, যা ঘটেছে তা আমারই ভুলের কারণে ঘটেছে। এই দেবী যে সে দেবী নন, ইনি হলেন দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা। কাল হচ্ছে অমাবস্যা, কাল আপনার বন্ধুপুত্রের শেষ রাত্রি। এই কথা শুনে ভবেশ কাকু আর সুবেশের গায়ে কাঁটা দিয়ে ওঠে। পুরোহিত মশাই এ কি বললেন? এদিকে অফিস থেকে ফেরার পথে অতীনের খিদে পেয়ে যায়, কারণ টিফিনের খাবার তো খেতে পারেনি অতীন। একটা দোকানে যায় অতীন। দোকানদার তাকে একটা রুটি দেয় আর বলে, আপনি এটা খান, বাকি রুটি বানিয়ে দিচ্ছি। তখন পাশ থেকে অতীনকে একটা লোক সাড়া দেয়, বলে, একটু খেতে দেবেন বাবু, খুব খিদে পেয়েছে। অতীন একটা রুটির দুটো টুকরো করে আর বড় টুকরোটা লোকটাকে দেয়। লোকটা বলে, বড় টুকরোটা দিলেন যে, ছোটটাও তো দিতে পারতেন। অতীন বলে, অত ভেবে দিইনি। লোকটা কথায় কথায় অতীনের ব্যাপারে বেশ কিছু জিজ্ঞাসা করে, বেশ কিছু কথা জানলো অতীনের থেকে। শেষে লোকটা কি করলো জানেন বাবু? গলায় একটা পাথরের লকেট ঝুলিয়ে দিয়ে বলল, এটা আপনার প্রাণ ভোমরা, কোনো মতেই এটা আপনার থেকে আলাদা করবেন না। যখন এটার কাজ মিটে যাবে তখন নিজে থেকে আমার কাছে চলে আসবে। নিতান্ত ক্ষুধার্তকে যিনি অন্নদান করেন, মহামায়া তাকে রক্ষা করবেন। এই বলে লোকটা যেন কোথায় চলে যায়, কোথায় যেন উধাও হয়ে যায়। বাড়ি ফিরল অতীন। অতীনের মধ্যে কিছু পরিবর্তন দেখা গেল। যে অতীন সবসময় পরিষ্কার জামা কাপড় পরত, সে নিজেই লক্ষ্য করল একই জামা সে কতদিন পরে আছে। বাড়িটাও কেমন অগোছালো। যাই হোক, সেই দিন অতীন দেবীকে ভোগ দিয়ে শুয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে অতীন ডামরিকে খুঁজতে খুঁজতে অতীন ছাদে যায়। সেখানে গিয়ে অতীনের চোখে পড়ে আরও এক দৃশ্য। পাখির পালক, পাখির ডানা, কালো বিড়াল পুরো ছাদ ভর্তি করে বিছিয়ে পড়ে আছে। আর যেন সব জায়গায় জায়গায় ছক্কাটা। দেখলে মনে হবে কেউ যেন এখানে তন্ত্র মন্ত্র করে। অতীনের গলা শুকিয়ে আসে। নিচে এসে ডামরিকে বলে, ছাদে কি ওইসব, ওগুলো কি? এটা কি মানুষ থাকার বাড়ি? ডামরির চোখের দিকে তাকিয়ে কথা আটকে যায় অতীনের। ডামরির নজর পড়ে অতীনের গলায় থাকা সেই লকেটের দিকে। হিংস্র চোখে তাকিয়ে থাকে ডামরি আর বলে, আজ মায়ের জন্য মহাভোগ রান্না করব। আজ অমাবস্যা, মা মহাভোগ পছন্দ করেন। এই বলে ডামরি একটা হিংস্র অট্টহাসি দেয়। সেই দিন অতীন অফিসে যায়। অতীন এখন বেশ ভালো অনুভব করছে, সবার সাথে হেসে খেলে কথা বলছে। এর একটাই কারণ, তার গলায় থাকার লকেট। এদিকে ভবেশ কাকু ওই পুরোহিতের থেকে মূর্তির সমস্ত তথ্য জোগাড় করে। পুরোহিত যা বলে সেটা কল্পনারও বাইরে বাবু। এক বিশ্ববৈদ্য সাধু ছিলেন। তিনি এক রাতের মধ্যে এক রাজাকে ধ্বংস করে দেন এই দেবীর সাধনা করে। আর এই সাধু ছিলেন এই রাজবাড়ির সন্তান, যার নাম তান্ত্রিক সহস্রক্ষ চক্রবর্তী। প্রায় 700 বছর আগের কথা, যখন সহস্রক্ষর বয়স 30 বছর। তখন তিনি এক সিদ্ধ পুরুষের কাছে দীক্ষা নিয়েছিলেন 10 বছর। তারপর তিনি চলে যান সুদূর তিব্বতে। সেখানে গিয়ে এক তান্ত্রিক গুরুর কাছ থেকে তন্ত্র সাধনায় মগ্ন হন। তারপর গুরুর নির্দেশে এক রাজার মেয়েকে সুস্থ করে তোলেন এবং সেই রাজাকে কথা দেন তার রাজ্যের যুদ্ধে সে সহস্রক্ষ রাজার সাথে থাকবেন। আর তার জন্য সহস্রক্যর প্রয়োজন একজন কারিগরের। তান্ত্রিক সহস্রক্য যেমন যেমন বলে ঠিক তেমন তেমন করে কারিগর এই মূর্তি তৈরি করে। এরপর সহস্রক্য একটা রাজাকে এক রাতের মধ্যে শেষ করে দেয়। এরপর তিনি মূর্তি নিয়ে তার নিজের দেশে ফিরে আসেন, ওই রাজবাড়িতে। এখানে এসে তিনি এই দেবীর পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করেন। সহস্রক্য নির্দেশ দিয়ে গেছিলেন, যদি কোনো দিন এই রাজবাড়ি থেকে সবাই চলে যায় তাহলে দেবীর মূর্তি অন্য কাউকে দিয়ে যেতে হবে। এরপর 600 বছর কেটে যায়। রাজবাড়ি ধীরে ধীরে খালি হয়ে যায়। তাই সবশেষে
পুরোহিত মশাই দেবীর মূর্তি শুভেশের হাতে তুলে দেন, আর শুভেশ তার বন্ধু অতীনকে এই মূর্তি দেয়। দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ এই দেবী মাতঙ্গিনী। এই দেবীর পুজোয় কিছু নিয়ম আছে, আর সেটা না জেনে অতীন সবচেয়ে বড় ভুল করে বসে। তাই এক পিশাচ অতীনের পিছু নেয়, আর এই পিশাচ হলো ডামরি। অতীনের প্রাণ সংকটে আছে। রাত হয়, অমাবস্যার রাত, চারিদিকে অন্ধকার। অতীন বাড়িতে যাবে এমন সময় ভবেশ কাকু আসে, বলে, বাবা অতীন, তোমার যে বড় বিপদ। অতীন আর কাকু দুজনে বাড়িতে যায়। দেওয়ালের মধ্যে সব ইজি বিজি ছক কাটা। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দালানে গিয়ে দেখে, এ কি, সব জিনিসপত্র সব উল্টে আছে। ঘরের যেন কোনো জিনিসটাই সব সঠিক জায়গায় নাই। আর ওদিকে কি, কি নিজের চোখে বিশ্বাস করা যাবে না এমন দৃশ্য। এ যে ডামরি। দু পা ছড়িয়ে নিচে আগুন জ্বলছে, আর একটা হাঁড়িতে একটা হাত। হ্যাঁ, হাত, কিন্তু এটা কার হাত? হাতে আংটি দেখে চিনে যায়, এ তো পুষ্পদির হাত। তার মানে পুষ্পদিকে শেষ করে দিয়েছে এই পিশাচ ডামরি। ওদিক থেকে ডামরি বলে ওঠে, দাদাবাবু, ভোগ দেবেন তোমাকে? ভোগ দেবেন না দাদাবাবু, মহাভোগ। এই বলে কাকুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ডামরি, আর অতীনের গলা চেপে ধরে। কিন্তু ডামরি ছিটকে পড়ে। মহামায়ার নামে যে লকেটটা পড়ে আছে অতীন, সেটা অতীনকে রক্ষা করছে। এই লকেট ডামরির কপালে দিতেই ডামরি শেষ হয়ে যায়, আর সেই লকেট নিজে থেকেই উধাও হয়ে যায়। ঠিক যেমনটা বলেছিল ওই লোকটা, ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র। এটাই বলেছিল ওই লোকটা। কে ছিল সে? হয়তো মহামায়া তাকে অতীনের রক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। আর অতীন তার ভবেশ কাকুর কাছে ক্ষমা চান, কারণ সে না জেনে অনেক ভুল করে ফেলেছে। কবির গল্পটা সত্যিই ভালো। গল্পটা এখানেই শেষ হয়ে যায়।